আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই চ্যানেলের পাঠগুলো খুব ভালোভাবে উপভোগ করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজির হোমওয়ার্ক 15 নিয়ে। এই 15 বিষয়গুলো আমরা এখন আলোচনা করব, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এখানে 15 হোমওয়ার্ক 15 কি আছে দেখো, ইউনিট 5 লেসন 5 to 7 5 থেকে 7, তাই না? পেজ নাম্বার 20, 20 নম্বর পেজে যেটা আছে সেটাই বইয়ে তোমাদের 20 নম্বর পেজে এইগুলো আছে। এই হোমওয়ার্কটি তোমাদের কমপ্লিট করতে হবে, তাই না? তো এখানে দেখো জি পেয়ার ওয়ার্ক আছে, তাই না? এইচটাও আছে পেয়ার ওয়ার্ক। তো আমরা এখন একে একে দেখি কি আছে। তো দেখো এখানে এই যে পেয়ার ওয়ার্কটি তোমাদের করতে হবে, জি পেয়ার ওয়ার্ক, লুক এট দ্য ক্যালেন্ডার। একটা ক্যালেন্ডার দেখতে হবে, তাই না? ক্যালেন্ডারটি দেখো, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, এবং ক্যালেন্ডারটি দেখে এই অনুযায়ী প্রশ্ন করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই ক্যালেন্ডার দেখেই তোমাদের উত্তর দিতে হবে, এজন্য ক্যালেন্ডারটা এখানে দিয়েছি যাতে সহজে তোমরা বুঝতে পারো, তাই না? তো দেখি আমাদের কি আছে। দেখো হোয়াট ডে মানে কোন দিন বা কি দিন, ইজ দ্য 10th of January 10ই জানুয়ারি কোন দিন। তো তোমাদের যে ক্যালেন্ডারটি থাকবে সেই ক্যালেন্ডারটি দেখে এখানে 20 সালের একটি ক্যালেন্ডার 10ই জানুয়ারি। তো দেখো এটা জানুয়ারি 2020, তো এখানে 10 জানুয়ারি কোথায় আছে, 10 জানুয়ারি 10 তারিখ। তোমরা ক্যালেন্ডার দেখার আগেই শিখেছো। তো এই যে ফ্রাইডে আছে, ফ্রাইডে এখানে 10 তারিখ আছে, দেখো সেকেন্ড উইকে, তাই না? দ্বিতীয় সপ্তাহে। তাহলে 10ই জানুয়ারি কোন দিন, তাহলে 10ই জানুয়ারি কি দেখো এখানে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ফ্রাইডে, তাই না? তো আনসারটা কি হবে, দ্য 10th জানুয়ারি। এই দেখো এখানে দ্য 10th জানুয়ারি এখানে বসবে, তারপরে ইজ ফ্রাইডে, কারণ ফ্রাইডেতে আছে এই 10th জানুয়ারি, 10ই জানুয়ারিটা আছে শুক্রবারে, তাই না? ফ্রাইডে মানে শুক্রবার। তাহলে দেখি আমরা আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে ডেট, কোন তারিখ, অফ দ্য ফার্স্ট স্যাটারডে প্রথম শনিবার, কোন তারিখ, অফ দ্য মান্থ এই মাসের প্রথম শনিবার কোন তারিখ বা কত তারিখ, তাই তো? তো প্রথম শনিবার কোথায় দেখি, আমরা দেখি এই যে স্যাটারডে মানে শনিবার, তাহলে প্রথম আছে কোনটা, প্রথম শনিবার কত তারিখ আছে, এই যে 4 তারিখ না? তাহলে কিভাবে আনসারটা কিভাবে, দ্য ডেট এখান থেকে দেখো আছে, এখান থেকে লিখতে হবে দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ, এজ অফ দ্য মান্থ, ঠিক এই পর্যন্ত লিখলাম। তারপরে তারিখটা কি, 4, তাই না? 4th of জানুয়ারি। তাহলে প্রথম শনিবার হচ্ছে 4 জানুয়ারি, ঠিক আছে? তো এই মাসের প্রথম শনিবার হচ্ছে 4 জানুয়ারি। হোয়াটস দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে প্রথম শনিবার অফ দ্য মান্থ, এই মাসের প্রথম শনিবার কত তারিখ, 4th জানুয়ারি, এই যে 4th, তাই না? এই যে শনিবার, এই যে প্রথম 4 তারিখ, তাই না? 4th জানুয়ারি। তো দেখি আমরা এরপরে কি আছে, হোয়াট ডে ইজ দ্য 20th of জানুয়ারি, তার মানে হোয়াট ডে কোন দিন, 20 জানুয়ারি। তাহলে 20 জানুয়ারি কত তারিখ, এই যে 20 জানুয়ারি দেখি আমরা, এই যে 20 জানুয়ারি কোন দিন, তাই না? 20 জানুয়ারি কি দেখো, স্যাটারডে, সানডে, মানডে, সোমবার, তাই না? তাহলে এখন দেখি আমরা এখানে আমাদের আনসারটা কিভাবে হবে, দ্য 20th, তার মানে 20th of জানুয়ারি ইজ মানডে। তাহলে দেখো 20 জানুয়ারি কি আছে, মানডে, এই যে 20 জানুয়ারি, তাই না? 20 জানুয়ারি আছে মানডে মানে সোমবার। 20 জানুয়ারি এই 2020 সালের জানুয়ারি মাসের 20 তারিখ হচ্ছে মানডে। এই যে হট ডে কোন দিন, তাহলে এই দিনটা কি বার, মানডে মানে সোমবার। তারপর দেখো হোয়াটস দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ, এই মাসের শেষ শুক্রবার, লাস্ট মানে শেষ শুক্রবার কত তারিখ বা কোন দিন। তাহলে দেখো এই ফ্রাইডে শেষ শুক্রবার, শেষ শুক্রবার কি 31, তাই না? 31 তারিখ, তাই না? তো 31 তারিখ, তাহলে আনসারটা কিভাবে হবে, দেখো এইখান থেকে লিখতে হবে দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে, দেখো ঠিক একই আছে, অফ দ্য মান্থ, লাস্ট ফ্রাইডে কি, দ্য মান্থ মাসের লাস্ট ফ্রাইডে কি, হ্যাঁ, লাস্ট ফ্রাইডে ইজ 21st of জানুয়ারি, 31 জানুয়ারি। তাহলে শেষ শুক্রবার, এখানে শেষ শুক্রবারটি আছে আমাদের 31 জানুয়ারি। দেখো শেষ শুক্রবার কোনটি, 31 জানুয়ারি, উইকেন্ড, তাই না? 31 জানুয়ারি।
তো দেখি এরপর আমাদের কি আছে, হাউ মেনি উইকেন্ডস মানে কতগুলো সপ্তাহ, সব ছুটির দিন, আর দেয়ার ইন দা মান্থ এই মাসে কতগুলো ছুটির দিন আছে, তাই না? তাহলে দেখি আমরা ছুটির দিনে যে এখানে রেড কালার দেওয়া, লাল কালার দেওয়া, ফ্রাইডে শুক্রবার 1 2 3 4 5 5টি শুক্রবার, তাই না? তাহলে কয়টি উইকেন্ড আছে? 5টি উইকেন্ড আছে, 5টি ছুটির দিন আছে। তো দেখি आंसरটা কি হবে, there are 5 weekends in the month। তাহলে কয়টি ছুটির দিন আছে এই মাসে? 5 weekends মানে 5টি ছুটির দিন আছে। এই যে 1 2 3 4 5 there are 5 weekends in the month, এই মাসে 5টি ছুটির দিন আছে, তাই তো? তো দেখি এরপরে আমাদের কি আছে, আবার আমরা ক্যালেন্ডার ছবিটি নিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তো এরপর আমাদের কি আছে, তো দেখি দেখো, এই স্পেয়ার মানে যুগলকার আস্ক প্রশ্ন করো এন্ড আনসার দ্য কোশ্চেন, এবং প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে কি আছে, হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার? তো ধরে নিই আমরা এখানে যে কোনো একটা বার ধরে নেব, ঠিক আছে? তো আজকে বার ধরে নিয়ে এখন তোমরা যখন লিখবে তখন তোমাদের যে বার থাকবে সেই বার অনুযায়ী লিখবে। তো এখানে আমি দিয়েছি আজকে একটা বার ধরে নিয়েছি, হোয়াট ইজ টুডেজ ডেট, এবং আজকের তারিখটি কত। তো দেখো এখানে আমি ধরেছি টুডে ইজ স্যাটারডে, এই যে স্যাটারডে ধরেছি আমি, এই যে আমি মনে করছি এটা স্যাটারডে, টুডে ইজ স্যাটারডে। তাহলে স্যাটারডে কত তারিখ? টুডেজ ডেট ইজ 4 জানুয়ারি 2020, তাই না? তাহলে আজকের তারিখ হচ্ছে 4 জানুয়ারি, 4 জানুয়ারি। তা আমি এটা ধরে নিয়েছি, তোমরা যখন যে মাসে যেটা করবে সেটা ধরে নেবে, ঠিক আছে? জানুয়ারি মাসে থাকলে জানুয়ারি কোনটা ধরবে সেটা সেভাবে করবে, যদি অন্য মাস থাকে তাহলে সেটা অন্য মাসে করবে, ঠিক আছে? এই ক্যালেন্ডারটি অনুযায়ী আমি করেছি। তো দেখো এরপরে কি আছে, হোয়াট ডে ওয়াজ ইট ইস্টারডে, এর ইস্টারডে মানে গতকাল, এই তারিখের আগের তারিখটি কি ছিল, মানে গতকাল কোন তারিখ ছিল। হোয়াট ওয়াজ ইস্টারডে ডেট মানে গতকালকের তারিখ কি ছিল, তাই না? তাহলে ইস্টারডে কি ছিল, কি বার ছিল, দেখি আমরা, হোয়াট ডে কি বার ছিল, ওয়াজ ইট ইস্টারডে এর পূর্বের দিন কি ছিল। তাহলে আজকে যদি ধরে নিই আমি শনিবার, তাহলে এর পূর্বের দিন কি বার? শুক্রবার। এই যে শনিবার, তাহলে এর পূর্বের 3 তারিখ ছিল শুক্রবার। তো দেখি দেখো আনসার, ইস্টারডে ওয়াজ ফ্রাইডে, তাহলে আজকে শনিবার ধরেছি, যে স্যাটারডে, তাহলে গতকাল ইস্টারডে গতকাল ছিল শুক্রবার, তাই না? গতকাল ছিল শুক্রবার, ইস্টারডে ওয়াজ ফ্রাইডে, গতকাল ছিল শুক্রবার। তাহলে ইস্টারডেস ডেট ওয়াজ, গতকালকের দিনটি ছিল 3rd এখানে শুক্রবার, তাহলে শুক্রবার দেখো 3 তারিখ আছে, তাই না? আজকে যেহেতু 4 তারিখ ধরেছিলাম, তাহলে ইস্টারডে ডেট ওয়াজ 3rd জানুয়ারি 2020, তাহলে গতকালকে 3 তারিখটি ছিল জানুয়ারি মাসে 3 তারিখ। তো দেখি এরপরে কি আছে, হোয়াট ডে ইজ ইট টুমরো মানে এর পরের দিন কি। তাহলে আজকে শনিবার, তার আগের দিন ছিল শুক্রবার, তাহলে এর পরের দিন কি, শনিবারের পরের দিন কি, তাই না? এর পরের দিনটা কি, হোয়াট ইজ টুমরো ডেট, এবং পরের দিনের তারিখটা কত হবে। তো দেখো এখানে আছে টুমরো ইজ সানডে, আগামীকাল হচ্ছে সানডে মানে রবিবার। আজকে যেহেতু আমি এখানে ধরেছি টুডেজ ডেট সানডে, তাহলে আগামী, এখানে দেখো এই টুমরো ইজ সানডে, টুমরো ইজ সানডে আগামীকাল রবিবার। তাহলে টুমরোস ডেট ইজ 5th জানুয়ারি 2020, তাই না? 2020। তাহলে আগামীকাল হবে, এই যে আগামীকাল, আজ যেহেতু শনিবার ধরেছি তারপরের দিন আগামীকাল হচ্ছে রবিবার। তাহলে টুমরোস ডেট আগামীকালকের তারিখটি হচ্ছে বা দিনটি হচ্ছে ইজ 5th জানুয়ারি। তাহলে এই যে 5th জানুয়ারি 2020, আগামীকালকে রবিবার হচ্ছে 5 তারিখ, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজে তোমরা পেতে পারো এবং সহজে সেগুলো বুঝতে পারো। তো আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। তো সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।